সপ্তাহের প্রথম দিনে রাজধানীতে মাছ মাংসের দাম অপরিবর্তিত থাকলেও সবজির দাম কিছুটা বাড়তি। আরো জানাতে হাতিরপুল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, নিত্যপণ্যের সরবরাহ ও দরদাম কেমন দেখছেন? ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি হাতিরপুল বাজারে এবং যেমনটি জানেন যে নিত্যপণ্যের যে বাজার দর সেটি কিন্তু খুব একটা যে ওঠানামা করছে এমনটি দেখা যাচ্ছে না। এবং আমরা এখানে আসার পর যেটি দেখেছি যে চালের বিভিন্ন জাত ভেদে তাদের যে দাম দরটি ছিল সেটি মোটামুটি স্থিতিশীল রয়েছে। যেখানে মিনিকেট চালের কথা বলা হচ্ছে সেটি 70 টাকা কেজি এখনো বিক্রি হচ্ছে, অন্যদিকে বাসমতি চালটি 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। পোলাওয়ের চালটি তারা বলছেন যে কিছুটা তাদের যে কোয়ালিটি ভেদে সেটি তারা 135-140 এরকম বিক্রি করছেন বা 130 বিক্রি করার কথাও তারা বলেছেন। এবং অন্যান্য দিকে যে অন্যান্য চালগুলো রয়েছে যেমন 28 বা এই ধরনের যে চালগুলো রয়েছে সেগুলো সাধারণত 58-60 এরকম টাকায় তারা বিক্রি করছেন। অন্যদিকে মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে যেমন পেঁয়াজ, রসুন, সেগুলোর ক্ষেত্রে যদি আসি তাহলে পেঁয়াজের দামটি মোটামুটি আগের কাছাকাছি রয়েছে। যেখানে দেশি যে পেঁয়াজ সেগুলো 120 থেকে 110 টাকা এরকম বিক্রি করা হচ্ছে এবং আমদানিকৃত যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজি। এবং আদা আগের মতোই রয়েছে, যেখানে 300 টাকা ছিল সেটি এখনো 300 টাকায় অপরিবর্তিত রয়েছে। এবং রসুন বা যে অন্যান্য মশলা জাতীয় পণ্যগুলো ছিল, রসুনের ক্ষেত্রে এটি আগেও 220 টাকা ছিল, এখনও সেটি 220 টাকায় রয়েছে। এরপর আমরা দেখেছি যে শাকসবজির বাজার বা অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোর ক্ষেত্রেও দাম কিছুটা অপরিবর্তনীয়, যদিও কাঁচামরিচের দামটি আগের তুলনায় অনেক বেশি বেড়ে গিয়েছে। আগে যেখানে ছিল কাঁচামরিচ 240 টাকা, সেখানে এখন আমরা আজকে এসে দেখেছি যে কাঁচামরিচের দাম 300 টাকা হয়ে গিয়েছে। এবং ডজন প্রতি ডিমের দামটি আগের তুলনায় কিছুটা বেড়েছে। যেখানে ডিমের দাম ছিল আগে 145 টাকা, সেখানে এখন সেটি হয়ে গিয়েছে 150 টাকা বা ক্ষেত্র বিশেষে 155 টাকা এরকম হয়ে গিয়েছে। অন্যান্য দিকে মাছ মাংস বা এগুলোর ক্ষেত্রে যদি যাই তাহলে মাছের দামটা কিছুটা স্থিতিশীল, অন্যান্য দিকে কিছুটা কমেছে মাছের দাম ওনারা বলছেন। বিশেষ করে ইলিশ মাছ যেগুলো ছিল সেগুলো কিছুটা কমেছেন। এবং গরু, মুরগি এই ধরনের যে ছিল সেগুলো মোটামুটি স্থিতিশীল বলা যায়। গরুর দামটা আগে যেখানে ছিল 800 টাকা সেখানে এখন এটি 750 টাকা, এবং দেশি মুরগিরটি আগে যেখানে ছিল 700 টাকা সেটি এখন 550 টাকা। অর্থাৎ হাতিরপুল এই বাজারটি ঘুরে আমরা দেখেছি যে কয়েকটি পণ্য বাদে বাকি যে পণ্যগুলো ছিল সেগুলোর দাম মোটামুটি স্থিতিশীল অথবা কিছুটা কমেছে। আর অন্যান্য যে পণ্যগুলো ছিল বিশেষ করে যেগুলো আমদানি নির্ভর সেগুলোর দাম এখন হয়তো আরও বাড়তে পারে এমনটা আশঙ্কা করছেন যারা এখানে বিক্রেতা রয়েছেন তারা। হাতিরপুল বাজার ঘুরে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর হাতিরপুল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কায়েস রাহাত। মাছ মাংসের বাজার পরিস্থিতি জানাতে বরগুনা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। বাজারে মাছ মাংসের দাম কেমন দেখছেন, এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা পৌর বাজার এলাকায়। এখন ইলিশের ভরা মৌসুম, যদিও ইলিশের কিন্তু দেখা মিলছে না, এবং বাজারে আমরা এসে যেমন চিত্র দেখতে পাচ্ছি যে ইলিশ এখন আষাঢ় শ্রাবণে ইলিশের ভরা মৌসুম থাকলেও পর্যাপ্ত ইলিশের সরবরাহ না থাকার কারণে ইলিশের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং যে কারণে ক্রেতারা কিন্তু হতাশা ব্যক্ত করছে। আমরা একজন সরাসরি বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। ইলিশের সরবরাহ কেমন এবং দাম কেমন দেখছেন? দামটা অনেক বেশি আর ক্রেতা খুবই কম, আর মাছটা বেশিরভাগই ঢাকা চলে যায়, তার জন্য আমাদের এদিকে দাম বেশি। ঢাকা না গেলে আরো মাছটার দাম কম থাকতো। এই যেমনটা শুনছিলেন যে আসলে ইলিশের দাম কিন্তু অনেকটাই চড়া রয়েছে, এবং যে কারণে ক্রেতাদের নাগালের বাইরে 1 কেজির যে ইলিশ সেই ইলিশগুলো এখন বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা কেজি দরে, যেটি সাগরের যে ইলিশ সেই সাগর ইলিশের দামের মধ্যে কিন্তু 2 থেকে 300 টাকা পার্থক্য থাকে। এবং 700 থেকে 800 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা কেজি দরে। এবং অন্যান্য যে মাছ, যেটি সাগর নির্ভর যে মৎস্য ব্যবস্থা এখানে কিন্তু তৈরি হয়েছে, এবং পোয়া মাছ বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে। এবং অন্য যে সাগরের মাছ যেগুলো রয়েছে সেগুলোরও কিন্তু সরবরাহ ঘাটতি থাকার কারণে সব কিছুর দাম বেশি থাকে। আমরা যদি একটু বলার চেষ্টা করি যে বরগুনা যেহেতু মৎস্য অধ্যুষিত এলাকা, মাছের সরবরাহ যখন স্বাভাবিক থাকে তখন নিত্যপণ্যের সকল কিছুরই কিন্তু দাম বেশি থাকে এবং দাম কম থাকে, এবং যে কারণে কিন্তু সাধারণ ক্রেতা বিক্রেতাদের মধ্যে হতাশার মধ্যে কাজ করে। এবং মাছ মাংসেরও কিন্তু মাংসের বাজারও কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে, কিন্তু মাছের বাজার স্বাভাবিক না থাকার কারণে বিক্রেতা এবং ক্রেতারা তাদের হতাশার কথাই ব্যক্ত করছেন আমাদের কাছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।
রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা।